কদিন ধরে আমার ঘরে বিভৎস অলৌকিক কিছু ঘটছে। কখনো বা মনে হচ্ছে কেউ আছে, আবার কখনো বা মনে হচ্ছে কেউ নেই। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, আমি যখন রাত্রিবেলা সোজা হয়ে ঘুমাই, কেউ যেন আমাকে ডগি স্টাইলের মতন টাপ করে উল্টে দিল। আহা, শুধু শুধু ভয় পাচ্ছ তুমি। ভয়টা হচ্ছে তোমার মনে। দিনে 2বার খালি পেটে হনুমান চল্লিশা পড়বে। দেখি হাত দেখি, হাত দেখি। এনাও লেবু, এনা লঙ্কা। প্রত্যেক দিন সকালবেলা 4টের সময় ঘুম থেকে উঠে 1 বালতি গরুর চোনা দিয়ে স্নান করবে। আর স্নান করার পরে এই লেবুটা আর লঙ্কাটা দরজার সামনে ঝুলিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে? 2 দিন পর যদি এই লেবুটা তোমার মুখের চোপার মতন লাল হয়ে যায়, তাহলে ভাববে ঘরে কোনো অশুভ শক্তি এসছে। মানে? ভূত। আর যদি লঙ্কাটা লাল হয়ে যায় তাহলে? কেন, তোমার লঙ্কা লাল নাকি? আমি এই লঙ্কার কথা বলেছি। আরে কি আর করবে মশাই, ওই গরম ডালে 5 ফোড়নের মধ্যে এই লঙ্কাটা মিশিয়ে গরম ভাত দিয়ে মেখে খেয়ে নেবে। চল যা। আচ্ছা আচ্ছা, জয় বাবা। যাও। এই নেক্সট। আবার এখন কে ফোন করলো? এখন কি বল? আরে গালাগালি দিচ্ছে না ভাই, খাচ্ছি। হ্যাঁ বল বল। ও হ্যাঁ হ্যাঁ, আমি এক্সরে রিপোর্টটা দেখেছি। ওই অঙ্কিতের পা দুটো বেঁকা, মানে ও সত্যিই ভূত ভাই। আরে এমনি এমনি কি সাধে অভিজিৎ চৌধুরী ওকে ভূতের সিনেমায় সাইন করে? বোঝ ভাই, নেপোটিজম বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ রাখ। আমার বিরিয়ানি, মাংস, আলু সব খেয়ে নিলি? এই একদম একাইবি না। হে জিসাস ক্রাইস্ট, আমাকে রক্ষা। হে ভয় পাচ্ছে না। হে ওম নমঃ শিবায়, ওম নমঃ। তারা দেখছি। আরে কি দেখো, ভয় পাচ্ছে না? তাহলে শিওর আপনি আসল ভূত আছেন। এই দেখো, আমার ভূতদের সঙ্গে কোনো পার্সোনাল সম্পর্ক নেই, ঠিক আছে? আরে আরে কাছে আসছো কেন? কি হলো নাকি? এই কেন কেন এসছো তুমি এখানে? কেন কেন এসছো তুমি এখানে? হ্যাঁ, আসলে আমি যে বাড়িতে থাকি, ওই বাড়িতে কতগুলো বেকার ছেলে থাকে। আমার না ওদেরকে ভয় লাগে। রোজ রাতে খাবার শেষ করার পর যখন খাবার হজম করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াই, তখন হঠাৎ একটা ঘর থেকে আওয়াজ আসে। কি রকম সব অদ্ভুত অদ্ভুত আওয়াজ। Oh no!
বড় শোয়ার ঘরে মইয়ের ওপর বসে যখন আমি শান্ত মনে আমার বয়ফ্রেন্ড ব্রহ্মদত্তের কথা মনে করি, তখন হঠাৎ দরজা খোলার আওয়াজ পাই। দেখি দুটো অন্ধকার ছায়া আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি না তখন কি করব বুঝতে পারি না। শুধু এটাই না, প্রতি অমাবস্যার রাতে যখন আমি ছাদে যাই, Honey sing, honey sing, bacha. ਸਾਡੇ ਲੰਨੇ ਵੀ ਖਿੱਚੀ ਤਿਆਰੀ ਸੁੱਤੀ ਤੇਰੀ ਅੱਜ ਲੈ ਕੇ ਜਾਉਂ ਜੇ ਨਾ ਲਿੱਤੀ ਤਾਂ ਆਏ ਸੀ ਆਏ ਸੰਗੀ ਦਿਲ ਆਏ ਤੋਂ ਰੱਖੀ ਮਜ਼ਾ ਸੁੱਤੀ ਤੇਰੀ ਅੱਜ ਲੈ ਕੇ ਜਾਉਂ ਜੇ ਨਾ ਲਿੱਤੀ ਤਾਂ ਮੈਂ আমি তো শুনেছি ওখানে একসময় একটা ক্লাব ছিল। ব্যাচেলার ছেলেরা নাকি রাত বিরেতে এসে ওখানে মদ খেত, নাচ করত। আমি না এখন ওদের আওয়াজ শুনতে পাই। দিদি, আপনার কাজ ভয় দেখানো, ভয় পাওয়া নয়। এই যে বিরিয়ানিটা খেলেন, প্লেটটাকে ধোবেন না? আপনি একটা কাজ করতে পারেন। আপনি ঠিক ওই মহেশ ভাটের সিনেমার মতন ওই যে পেতনিগুলো সাজে না, ঠিক ওরকম উলঙ্গ অবস্থায় ওদের ঠিক বীর্যপাত হওয়ার আগের মুহূর্তে আপনার আসল রূপ নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে পড়বেন। দেখবেন ওদের সিয়ে চুলিয়ে হয়ে গেছে। ছি ছি, আমাদের ঘরে পেতনিরা এরকম আচরণ করে না। উই আর সো রেসপেক্টফুল পেতনিস। ও সংস্কারী পেতনি। আপনার কি মনে হয় আমি ওদের কোনোদিন ভয় পাওয়ানোর চেষ্টা করিনি? ওকে সো গাইস, এই প্রথমবার আমরা ট্যাবে ভিডিও বানাচ্ছি গাইস। সো আমাদের ভিডিওটা আমরা ডিজার্ভ করছি ফার্স্টই 1 মিলিয়ন লাইক। সকাল থেকে রাত অবধি খালি একটার পর একটা ফালতু চ্যানেল ওপেন করবে। हम लोग होमीज के लोग गांजा फूकते हैं। ও গাঞ্জা। সো গাইস সাবস্ক্রাইব করো। এক তোরা এত রাত অবধি জেগে থাকে, ওদের ঘুমানোর অপেক্ষা করতে করতে আমি নিজেই ঘুমিয়ে পড়ি। কোনো কারণ বশত যদি ঘুমিয়েও পড়েছে, ওদের ভয় পাওয়ানোর জন্য ওদের চাদর ধরে টানতে থাকি। কিন্তু চাদরে এত গন্ধ কি আমি ওখান থেকে পালিয়ে যেতে না বাধ্য হই। বাথরুমের জলের ট্যাঙ্কিতে জলের জায়গায় রক্ত ঢেলে দিই, কিন্তু মালগুলো তো স্নানই করে না। এ ভাই একটু পড়ে শোনা তো, আমি আর পাচ্ছি না। শ্রীমতী অনুরাধা বেশ্যা, বেশ্যা 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 বৈশ্য 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 শিক্ষিকা। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, পৃথিবীর রূপ রস। তোর মতো রস। ওদের পড়ার সময় ভাবি দরজাটা খুলে ওদের একটু ভয় দেখাই, লাইটটা একটু আপ ডাউন করি। কবি এই পৃথিবীকে ভালোবেসেছে। ভাই দেখেছিস, আমি বলেছিলাম কবিরও কোনো মেজর নেই, কবিতায় পৃথিবীকে ভালোবাসছে। কিন্তু ভয় পাওয়া তো দূরের কথা, ওদের মনের ভেতর অন্য কিছুই চলে। ভাই ওয়েদার তো ভালো হচ্ছে, চল একটু ওলমক হোক নাকি? চল 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 চল। তারপর ওরা বাথরুমে যাওয়ার আগে
যখন ছাদে দাঁড়িয়ে সিগারেট খায় তখন ভাবি মালগুলোকে না পেছনে পেছনে গিয়ে ভয় দেখাবো। তারপরে পিছনে যেতে যেতে মালগুলো হাঁটতে চলতে এমন বাঁধ দেয় না, আমার তখন অজ্ঞান হয়ে যাবার মতন অবস্থা হয়। মাদের গন্ধ সহ্য করে যদিও বা আমি ভেতরে চলেও যাই, ওরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে দেখে আমি ভাবি আমার মধ্যে আয়নায় দেখতে পাবে, কিন্তু আয়নায় এত নোংরা কিছুই দেখা যায় না। বাজেট কমের জন্য নূপুর ছাড়াই আমি ওদের পেছনে গিয়ে আমি যে তোমার গানে নাচি। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। কিন্তু ছোট লোকগুলো গানে হেডফোন লাগিয়ে ওসব কিছু পাবজি গাবজি কিছু খেলা আছে সেগুলো খেলতে থাকবে, শুধু বাইরে থেকে ওই তোপ কামান এসবের আওয়াজ শুনতে পাই। এত কষ্ট করার পর ওদের মধ্যে একটাকে যদি আমি বশও করে ফেলি তখন ওরা কি বলে কি আর বলবো। আমার নেশা করে বসে বাদ হতে মদ খাবে, গাঁজা খাবে, দিদি এই যে চেয়ার নাড়ানো, ট্যাঙ্কির জলের মধ্যে রক্ত দিয়ে দেওয়া, এইসব কোনো কিছুই না ওই ব্যাচেলার ছেলেদের মধ্যে ইফেক্ট করে না। দিদি গ্লাসে যদি সঠিকভাবে বিয়ারটা ঢালতেই হয় তাহলে গ্লাসটাকে একটু বেঁকা করতে হয়। চিয়ার্স। সবার আগে ওদেরকে অনুভব করাও যে ওই বাড়িতে ওরা ছাড়াও আরো কেউ একজন আছে। বাঁচতে পারবো না। আর এসব কি হুলিয়া বানিয়ে রেখেছো নিজের? বিনা ইস্ত্রি করা জামা কাপড়, জট পাখা চুল, তুমি কি ওইসব নন কনজিউরিং ওইগুলো দেখো নাই না? অবশ্য দেখবি বা কি করে? ওই আহার দেখার পর সময় পেলে তখন না দেখবে। আরে কোরিয়ান ভূতদের দেখে কিছু শেখো। ওদের চুলগুলো কত সুন্দর সোজা সোজা ভেজা ভেজা থাকে, সামনের দিকে এরকম ঝুলিয়ে থাকে, আহা কি সুন্দর দেখতে লাগে ওদেরকে। আর মুখগুলো দেখবে কি সুন্দর, সবসময় পরিষ্কার, অল টাইম স্মার্ট অ্যান্ড সেক্সি। ইউ নিড এ মেক ওভার বেবি। নতুন নতুন জামা কাপড় পরে ওটি সুন্দর করে সাজো, যখন যেরকম মন চাইবে তখন সেরকম সাজবে, তখন দেখবে হাজারো একটা পরিকল্পনা আছে তোমার কাছে। আর সবচেয়ে বড় কথা, ওদের এক্স গার্লফ্রেন্ডের মতন হওয়ার চেষ্টা করো, যাতে তোমাকে দেখে ওদের এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। তখন দেখবে ওদের তলার বিচি গলায় চলে আসবে। কিভাবে বললি? সোনাটা এ ভাই, কি বাড়িওয়ালা মেসেজ এসছে। কালকে 9টার সময় আসছে।
আমরা 8:30 বেরিয়ে যাবো। হ্যাঁ তাড়াতাড়ি আছে। কাজের মাঝে লেগেছিস? কাছের মাসে কবে রাখো? তাহলে কি রাশিয়ান ডেকেছিস? 6,000 টাকা কোথায় পাবো? তোর করতে কি তো আসছে, তুই যা। তুই জানা। কি হলো? তুমি এখানে কি করছো? আমি না ওই বাড়িতে আর থাকতে পারবো না। ওর এক্স গার্লফ্রেন্ডের কথা ভেবে আমার গায়ে পড়ছিল আর বলছিল তোমার কথা ভেবে ভেবে কষ্টে আমি অনেক রুমাল নষ্ট করেছি। দিদি, ব্যাচেলার ছেলেরা কখনো চোখের জল মোছার জন্য রুমাল ব্যবহার করে না। ঢেমনা শালা। বলছি আমার না কোথাও থাকার জায়গা নেই। আপনার এখানে কি ব্যবস্থা হতে পারে আমার থাকার? সে ঠিক আছে, কিন্তু কি? একটা কথা বলা হয়নি তোমাকে। আমিও ব্যাচেলার। আমার চশমা পরে চলে গেছিস। অনেকদিন পর আমরা শেষে এই ভিডিওটা বানাচ্ছি, তার কারণ ভাই লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে, এটাই বলবো। আর এই যে সব দেখতে পাচ্ছ তো, যে এই যে জমেছে, এটা কিন্তু এইসব গল্প থেকে 2024 অনেক নতুন কাজ আসছে, বং জোগাসও আসবে, ওদের অন্যান্য চ্যানেলেও আসবে। সব কাজগুলো দেখো, ভালো খারাপ কেমন লাগলো অবশ্যই জানিও। আর অকারণে সাবস্ক্রাইব করতে হবে না, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা সারপ্রাইজ আছে তোমাদের 2024-এ, যেটা বলেই দিই, নস্টালজিয়া 2 আসছে। আর কত বলবে একবার, যাই হোক, তো আসবে যখন বলেছি, এখন আসবে নস্টালজিয়া। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।